কানপুরে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। এই টেস্টে টাইগার একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেসার নাহিদ রানা ও তাসকিনের পরিবর্তে জায়গা পেয়েছেন খালেদ ও তাইজুল। এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাব তার কাছে। রিমন, ম্যাচ ও সার্বিক নিরাপত্তার কথা তো বলবোই, তবে সবার আগে একটু আকাশের কথা জানাতে চাই। সকাল থেকে গতকাল রাতে থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে কানপুরে। সকালবেলাও বেশ কিছুটা সময় বৃষ্টি হয়েছে, এরপরে একটা দীর্ঘ সময় প্রায় ঘন্টা তিনেকের মতো বৃষ্টি বন্ধ ছিল। এই মুহূর্তে কানপুরের আকাশ কিন্তু আবারও কালো মেঘে আচ্ছন্ন। জানেন যে আবহাওয়ার পূর্বাভাস বলছে যে রোববার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। গতকালও আমরা দেখেছি মোটামুটি সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সারাদিন বৃষ্টিপাত হতে পারে। এবং সেই মেঘলা আকাশের নিচে যেখানে টসটা ছিল গুরুত্বপূর্ণ, সেই টস ভাগ্যটা কিন্তু একেবারে বাংলাদেশের পক্ষে হাসেনি। বাংলাদেশ দল টস হেরে ফিল্ডিং করবে খুব স্বাভাবিকভাবে। যেই দলই আসলে টস জিতবে সে দলই ফিল্ডিং করবে। রোহিত শর্মা অপরাজিত আনচেঞ্জ একাদশ নিয়ে আসলে তিনি মাঠে নেমেছেন। সবচাইতে আলোচনা হচ্ছিল কুলদীপ যাদবকে শেষ পর্যন্ত খেলাবেন কিনা লোকাল বয়, কিন্তু কুলদীপকে তিনি খেলাচ্ছেন না। বাংলাদেশ দলের দুটো পরিবর্তন নিশ্চয়ই দর্শকরাও জেনে গেছেন। তাইজুল ইসলাম সবশেষ যিনি কিনা শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন, সে তাইজুল আবার ফিরেছেন দীর্ঘ সময় পরে খালেদ আহমেদকে। কিছুটা সারপ্রাইজিং তো বটেই, নাহিদ রানা এবং তাসকিন আহমেদকে বসিয়ে খালেদ আহমেদকে খেলানো হচ্ছে। বিদেশের মাটিতে তার সাফল্য কিন্তু একেবারেই ম্লান। সে খালেদকে কেন খেলানো হচ্ছে? যদিও আমরা গতকালও দেখেছিলাম যে নেটে তিনি দীর্ঘ সময় বোলিং করেছেন, তবে তাইজুলের একাদশে যে অন্তর্ভুক্তি সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল। অর্থাৎ দুইজন পেসার, তিনজন স্পিনার নিয়ে বাংলাদেশ দল এই ম্যাচটা খেলতে নামছে। 8 জন যদি ব্যাটসম্যানের কথা বলি, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ সহ, কারণ তারা দুজনই অলরাউন্ডার কোটায় খেলছেন। নিরাপত্তার কথা বলছিলাম, একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এত নিরাপত্তা আসলে আমরা যখন গণমাধ্যম কর্মীর স্টেডিয়ামে ঢুকছিলাম, আমাদেরকে বেশ কয়েকটা বেষ্টনী প্রায় 1 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে, হেঁটে তারপরে আসতে হয়েছে। খুব স্বাভাবিকভাবে জানেন যে ভারতীয় কট্টরপন্থী যে হিন্দু সংগঠন হিন্দু মহাসভার একটা হুমকি রয়েছে। তবে দর্শকদের যদি কথা বলি, 3 বছর পরে এই কানপুরে টেস্ট ম্যাচ ফিরেছে, যে ম্যাচকে সামনে রেখে দর্শকদের উন্মাদনার একেবারে কমতি নেই। তো এই ছিল আমার কাছে ভারতের উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ এবং ভারতের যে টেস্ট ম্যাচের সবশেষ আপডেট। কানপুর স্টেডিয়ামের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।